মুন্সিগঞ্জ জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক অফিস সহায়ক মোহাম্মদ মিজানুর রহমানের অফিসে যাওয়ার পথে আকস্মিক বুকে ব্যথায় রাস্তার মধ্যেই মারা যান তিনি জেলার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা গ্রামের মৃত নজরুল ইসলাম মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় ৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে অফিস থেকে ফোন পেয়ে অসুস্থ শরীর নিয়ে অফিসে যাওয়ার পথে ষোলোয়ানি ঝাপটা সড়কে পড়ে মারা যান মিজানুর রহমান। মিজানুর রহমানের স্ত্রী লিজা আক্তার বলেন, ১ সপ্তাহ যাবৎ মিজানুর রহমান শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকালও অফিস করে অসুস্থ হয়ে ছুটি চাইলে ছুটি না দিয়ে উল্টো গেটের বাইরে দাঁড় করিয়ে রাখে। এ সময় ঝিমুনি আসলে তাকে ৮তলা থেকে ফেলে দেওয়া চামড়া তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। আজ সকালে অফিস থেকে ফোন আসলে অসুস্থ শরীর নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। তারা যদি আমার স্বামীকে ছুটি দিত তাহলে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারতাম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অফিস সহায়ক জানান, মিজানুর রহমান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ ছিলেন। তার দায়িত্বে ছিলেন বিচারক নাজনীন আক্তার। তিনি মাতৃত্বকালীন ছুটিতে থাকায় দায়িত্ব পালন করেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি ছুটি দেন নাই মিজানকে। মৃতের বড় ভাই আলী আহমেদ মোল্লা বলেন, আমার ভাইয়ের ১ ছেলে ২ মেয়ে। ছেলেটা অটিজমে আক্রান্ত, বুদ্ধি প্রতিবন্ধী। তিনি এই বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানান, সরকার কর্তৃক নির্ধারিত বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটি থাকলেও তা দিতে চান না। মিজানুর রহমানের মৃত্যুর খবর পেয়ে জেলা ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী কামরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিত্ব দল মৃতের বাড়িতে গিয়ে শোক প্রকাশ এবং পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করেন। এ সময় মৃত মিজানুর রহমানের সহকর্মীরা উপস্থিত ছিলেন। ফারজানা আলী, ডেস্ক রিপোর্ট।